আমার নাম অনয়, আমি ডিআরসিসি রিপ্রেজেন্টেটিভ থেকে আজকে এখানে এসেছি। আমাদের এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট, যা সব চাষিদের নিজের হাতে তৈরি করা। এখানে কোনো রাসায়নিক কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি। এইখানে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে দুধেশ্বর চাল আছে, মুগ ডাল আছে, মুসুর ডাল আছে, অড়হর ডাল আছে, বাঁকুড়ার গুড় আছে, পাটালি, বীরভূমের ঘি আছে, আর নলেন গুড় আছে। এই টোটালি এগুলো যা হচ্ছে চাষিদের নিজের তৈরি করা। আমাদের সমস্ত ফিল্ডের লোকেরা সেইখানে থাকে, তাদেরকে ট্রেনিং দেয় কীভাবে জিনিসটা তৈরি করতে হয়, তারা সেটাকে তৈরি করে এবং তৈরি করার পর এক্সেস যে প্রোডাক্টটা থেকে যায় তারা নিজেদের জন্য রাখে এবং বাকি প্রোডাক্টটা আমাদেরকে দেয়, যেটা আমরা মার্কেটে আমরা সেল করি, সেটা ব্র্যান্ডিং করি, সমস্ত কিছু ফুড সেফটি যা লাইসেন্স থাকে সেগুলো আমরা করিয়ে দিই এবং আউট অফ দ্য মার্কেটে সেটা আমরা বিক্রি করি এবং তার যে পার্সেন্টেজ যেটা থাকে সেটা আমরা চাষিকে রিটার্ন করে দিই। আমাদের প্রায় 30,000 ফার্মার আছে, 10টা ডিস্ট্রিক্ট আমাদের কাজ হচ্ছে। এই আমাদের এখন রানিং প্রায় 5টা এফপিসি চলছে, যেটা হচ্ছে আলোর ঠিকানা এফপিসি, যেখান থেকে দুধেশ্বর চালটা আসছে। এটা পুরুলিয়ার একটা ক্রসঝুড়ি পলাশ এফপিসি, যেখান থেকে মুগ ডালটা আসছে। এটা সুন্দরবন থেকে আসছে। এই অড়হর ডালটা আমাদের পুরুলিয়া থেকে আসছে। এই গুড়টা আমাদের বীরভূম বাঁকুড়া থেকে আসছে, যেখানে এফপিসি নামটা দেওয়া আছে, বেরিয়াঠোল বসুন্ধরা ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড। এই ঘিটা আমাদের একটা বীরভূম একটা এসএসজি গ্রুপ বানাচ্ছেন। বাস এই প্রোডাক্টগুলোই আছে। আমাদের অর্গ্যানিক ফার্মিংয়ে ট্রেনিং দিয়ে আমরা সবাইকে, বিভিন্ন চাষিদেরকে এবং রুফটপ গার্ডেনিংয়ের উপর আমরা কোর্স করিয়ে থাকি। আমাদের ফুড ক্যাম্পেইন চলছে যে আপনারা বিষমুক্ত খাবার খান, বিষমুক্ত খাবার পৌঁছে দাও। আমাদের এই উদ্দেশ্যটা চলছে সব জায়গাতে। আমাদের যাত্রাগাছি নিউ টাউন অর্গ্যানিক হাটে আমাদের ওখানে একটা অফিস আছে, যেখানে চাষিদের, আমাদের আন্ডারে যতজন চাষি আছে সমস্ত চাষির প্রোডাক্ট ওখানে আসে। ওখান থেকে আমরা সমস্ত কাস্টমারদেরকে আমরা ডিস্ট্রিবিউট করি। ওটা আমাদের একটা পার্মানেন্ট অফিস আছে। আপনারা কাইন্ডলি ওখানে ভিজিট করুন, আসুন, দেখুন এবং সবাই জৈব খাবার খান এবং সবাইকে খেতে সাহায্য করুন। থ্যাংক ইউ। নামটা বলুন, আপনার নামটা বলুন। গীতাঞ্জলি সোলার, বাপ্পা সাদরা। আমি হচ্ছে ইনস্টলেশন ডিপার্টমেন্টের পাওয়ার সোলার ইনস্টলেশন ডিপার্টমেন্টের। টাটা পাওয়ার সোলার হচ্ছে আমরা সাব ডিলার। সেটা হচ্ছে আমাদের সোলার সাধারণত 2-3 রকমের ইউজ করি। সাধারণত আমরা 3 রকমের ইউজ করি, যেটা অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড। এবারে আমরা সাধারণত স্কুল, কলেজ বা অন্য অন্য জায়গাতে আমরা অনগ্রিড সিস্টেমটা ইউজ করছি, যেসব পরিবেশ দূষণ বা সমস্ত কিছু রক্ষা করার জন্যে। সেটা কাজ কি না, আমার যেটা জেনারেশন হচ্ছে সেটা আমি বাড়িতে ইউজ করছি, বাকি যেটা জেনারেশন হচ্ছে সেটা আমি WBCL বা CSCকে আমি জমা দিতে পারছি। যেটা আমি যতটা দরকার আমি ততটা ইউজ করছি, বাকি যেটা জেনারেশন হচ্ছে সেটা আমি WBCL বা CSCকে আমি জমা দিতে পারি। দেওয়ার পরে আমি ধরুন দিনের বেলায় দিয়ে দিলাম, রাত্রেবেলাতে আমি ওইটা রিটার্ন নিতে পারি। তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল কম আসছে বা খুবই কম আসবে বা 0 আসতে পারে, যেখানে যেরকম ইউজ করা হয় সাধারণত। আর সোলার লাগালে আমাদের যেটা ফায়দা, যেটা বিজ্ঞান মঞ্চে এই অ্যাডটা দেওয়ার এইটাই কারণ, সোলার লাগালে খুব অক্সিজেন অভাবটা, ঘাটতিটা একটু কমতে পারে এবং কয়লা, যেটা আমরা গাছ কেটে কয়লা তৈরি হচ্ছে সেইটা থেকে একটু আমরা সুরক্ষিত থাকতে পারি। প্লাস হচ্ছে অনেক দূষণমুক্ত থেকে আমাদের সোলার বাঁচাতে পারে। সেই কারণে আমরা সোলারটাকে বেশি চালু করার চেষ্টা করছি, যেসে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া গোটা ভারতবর্ষে বা পৃথিবীর মধ্যে সোলারটা ইউজ করে, গ্রিন এনার্জি ইউজ করে। সে গ্রিন এনার্জি ইউজ করলে আমাদের এইটাই সুফল হবে। এখানে যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে, হ্যাঁ, এইটা সম্পর্কে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে প্যানেল, যেটা আমার ছাদের উপর সোলার সানলাইট ধরবে, সেইটা থেকে ইলেকট্রিসিটি তৈরি করে এই প্রোটেকশানে আসবে। এই প্রোটেকশানটার কাজ কি, যেটা আমাদের সব কিছু বাধা দেওয়া প্রোটেকশান। এটা থেকে আমার সোলার হচ্ছে ডিসি কারেন্ট, ডিসি থেকে যখন এসি কারেন্টটা করবে, সেই কারণে আমরা ইনভার্টার ইউজ করি। এটা হচ্ছে আমাদের ইনভার্টার। এই ইনভার্টার থেকে এসি কারেন্ট তৈরি হচ্ছে, এসি কারেন্ট তৈরি করে আমার এইটাও সেফটি পারপাসে চলে যাচ্ছে। সেই সেফটি পারপাস থেকে আবার এসি কারেন্টটা বার হয়ে আমাদের মিটার, ইলেকট্রিসিটি যেখানে মিটার কনজিউমস হচ্ছে সেখানে চলে যাচ্ছে। এবারে আমাদের এসি, পাখা, ফ্যান যেরকম দরকার সব কিছু আমরা চালাতে পারছি। এটা হচ্ছে আমাদের সোলারের সমস্ত প্রসেস। ধন্যবাদ। হ্যাঁ, এইটুকু।